এর জেলা বিএনপির সম্মেলন 20শে সেপ্টেম্বর। ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে এখানে আসবেন। পুরাতন স্টেডিয়ামে নির্মাণ করা হচ্ছে স্টেজ। জেলা বিএনপির সম্মেলনে এখানে হাজার হাজার নেতাকর্মীরা এখানে আসবেন। দেখছেন বাঁশের স্টেজ নির্মাণ করা হচ্ছে, আর রাস্তার দুধারে আমরা দেখব যে কি পরিমাণ তোরণ নির্মাণ হচ্ছে। একটু পর পরেই একজনকে সম্মান জানিয়ে তোরণ নির্মাণ চলছে। এই যে মঞ্চ, একটি বিষয় কি, এখানে বাঁশের চারিদিকে বাঁশের যে বেড়া বা বাঁশের সুন্দর করে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড এগুলি থাকবে। পাশাপাশি এইখানটায় মঞ্চ নির্মাণ চলছে, দেখা যাচ্ছে মঞ্চ। বাঁশের শিল্পী কার্যক্রম যারা করছেন, ডেকোরেশনের কাজ করছেন, এখান থেকে দেখা যাচ্ছে যে সুন্দর করে সুতা দিয়ে বা কাজ চলছে। এখানটাতেই 20 তারিখ সেপ্টেম্বর মাসের 20 তারিখ এখানটাতেই কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম, এই স্টেডিয়ামেই সম্মেলনের কার্যক্রম হবে। দেখা যাচ্ছে যে পুরাতন স্টেডিয়াম টোটালটাই মোটামুটি বাঁশের এক মিলন মেলায় পরিণত হয়েছে। ওই যে এখানটায় চলছে তোরণ নির্মাণের কার্যক্রম। বাঁশের স্টেজ, রাস্তায় মূলত তোরণ নির্মাণ হবে, বাঁশের স্টেজ নির্মাণের কার্যক্রম বাঁশের মাধ্যমে। এই যে এখানটায় সামিয়ানাটা নিয়ে স্টেজ নির্মাণ করা হচ্ছে। আজকে 11 তারিখ, 20 তারিখের ভিতরে এই নির্মাণযোগ্য শেষ হয়ে যাবে। 20 তারিখ সকাল থেকেই শুরু হবে। এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটবে। পাশাপাশি আরেকটি জিনিস আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে পুরাতন স্টেডিয়ামের বাইরে রাস্তায় ইতিমধ্যে বিভিন্ন ধরনের শুভেচ্ছা জানিয়ে ব্যানার করা হচ্ছে, বড় বড় তোরণ নির্মাণ করা হচ্ছে, সেটিও আমরা এখন দেখব। এটা হচ্ছে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম। পুরাতন স্টেডিয়ামের এই প্রোগ্রাম হবে সম্মেলন, কিশোরগঞ্জ জেলা বিএনপি সম্মেলন। এই সম্মেলনে নতুন করে কমিটি আসতে পারে, এটি আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই পুরাতন স্টেডিয়ামে হাজার হাজার মানুষের সমাগম হবে, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে এইখানকার যে পরিস্থিতি যদি ঠিক থাকে, তবে 20 তারিখ মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসবেন। এখানটায় তোরণ নির্মাণের আগ মুহূর্তেই বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের প্রচারণায় আছে, আপনারা দেখছেন বিভিন্ন ধরনের প্রচারণা কার্যক্রম চলছে। আর এখানটায় দেখা যাচ্ছে একটু পরে 15-20 ফিট 30 ফিট পরেই এই যে এখানকার একটা হবে। তারপরে দেখা যাচ্ছে যে এখানকার একজন সার্থক সফল হোক, উনি অলরেডি নির্মাণ করে দিয়েছেন, হুমায়ুন কবির সাহেব। পরবর্তীতে 25-30 ফিট বা 50 ফিট দূরে আরেকটি করছেন, এটি বাঁশ টানানো রয়েছে, এটা এখনো আসেনি। পরবর্তীতে আরেকজন আসছে, ব্যারিস্টার আতিকুর রহমান, উনি একটি তোরণ নির্মাণ করেছেন। আপনারা দেখছেন আতিকুর রহমান সাহেব আরেকটি তোরণ নির্মাণ করেছেন।
তারপরে আরও কিছু তোরণ এখানে নির্মাণ হচ্ছে। এগুলি এখনও কার সৌজন্যে এটি করা হয়েছে সেটি এখনও নির্ধারণ করা হয়নি। তো এই যে আরেকটি সাদা করে দেওয়া আছে। যাই হোক, আমরা দেখছি এখানে একটু পরেই প্রায় অনেক তোরণ নির্মাণ হয়েছে। এটি রাস্তার পাশে বাঁশ দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানানো। এটি হচ্ছে এখানকার এটি কার্যক্রম। 20 তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ত্রিবার্ষিক যে সম্মেলন হবে সেই সম্মেলনের জন্য প্রচুর পরিমাণে তোরণ নির্মাণ করা হবে। নির্মাণ করার কার্যক্রম চলছে, যেটি আসলে একটি সাজ রব হিসেবে পরিগণিত হচ্ছে। আর শহরের চারিপাশে এই নিজের পরিচিতি এবং একজন নেতাকে শুভেচ্ছা জানানো, সেটি জন্য এই এত সকল আয়োজন। এই বাঁশের তোরণ, বাঁশের উপরে সুন্দর করে নাম দিয়ে শুভেচ্ছা জানানো। তো যাই হোক, রাজনীতিক এই কার্যক্রম ভালো থাকুক, সফল হোক, এই কামনা করছি। পুরাতন স্টেডিয়াম, এই স্টেডিয়ামেই জেলা ক্রীড়া সংস্থা বা পুরাতন স্টেডিয়াম, এখানেই হবে 20 তারিখ জেলা বিএনপির সম্মেলন। সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আসসালামু আলাইকুম।